উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের কারণে চাষযোগ্য জমিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় কমে যাচ্ছে ফসলি জমি। নারীরা উৎপাদনের সাথে সম্পৃক্ত সকল উৎস হারাচ্ছে, যেমন কৃষিকাজ বন্ধ, মৎস্য শিকার অনেকাংশে বন্ধ, গবাদি পশুপালন বন্ধ হয়েছে। ফলে উপকূলীয় অঞ্চলের নারীরা যৌন ও প্রজনন স্বাস্থ্যের ক্ষেত্রে ব্যাপক ঝুঁকিতে থাকে। এছাড়াও জলবায়ু পরিবর্তনজনিত কারণে নারী পাচার ও বাল্যবিবাহ বৃদ্ধি পাচ্ছে। আমাগো 2-4-10 মাইলের মধ্যে কোনো লবণ জল ছাড়া কোনো মিডিয়া জল নেই। আমাগো চাল দেওয়া লাগে, এই পেনির দেয়া, হাত পাও দেওয়া লাগে, খাওয়া লাগে, তরকারি দেওয়া লাগে। এক টপ পানি কিনতে গেলে আপনার 60 টাকা দেওয়া লাগে। এই লবণ জলে যদি আমরা বাস করি, নাই গোসল করি, মাছ ধরি, এই পানিটা হইলে বিষাক্ত। এইটা আমাকে শরীরে গেলে দাস্ত হয়, বমি হয়, খাউজেনি হয়, আপনার জরাইলের নারীর সমস্যা হয়, হইলে ওই যুবক নারী হালাইয়া স্বামীরা চলে যায় এই লবণ জলের কারণে। 3 ভাগের 2 ভাগ নারীরই এই অসুস্থ, ডাক্তার দেখাইতে পারে না। এখানে দ্বারের কাছে কোনো হাসপাতালও নেই। এই নোনা পানিতে সারাদিন হাতড়াই 100 টাকা কোনো দিন পাইলে ওই বাচ্চা কাচ্চা লই 1 সার চাউল কিনতে গেলে 60 টাকা। এতে তেল কেনে না, নুন কেনে না, মরিচ কেনে। আমাকে তো কোনো উপায় নাই। বাদাবন সংঘ কাজ করছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সুন্দরবন সংলগ্ন মংলা উপজেলায় এবং বাগেরহাটের অন্যান্য উপজেলায়। তো সেখানে আমরা দেখেছি যে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব সেটি খুবই স্পষ্ট। এখানে নারীবাদী আন্দোলনের মাধ্যমে আমরা সংগঠিত হয়ে নারীর জীবনে যে জলবায়ু পরিবর্তনের যে প্রভাবগুলো রয়েছে সেগুলো হ্রাস করা যায় সেই লক্ষ্যে একত্রিত হয়ে কাজ করছি। এবং জলবায়ু পরিবর্তনের কারণে এই নেটওয়ার্কের মাধ্যমে তাদের জীবনের যে প্রভাব সেটি হ্রাস করা, অ্যাডাপ্টেশন করা এবং এ লক্ষ্যে যে সরকারি বরাদ্দ রয়েছে সেইটি বৃদ্ধি করার জন্য যে আন্দোলন, সেখানে আমরা ঐক্যবদ্ধভাবে হয়ে কাজ করছি। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি ক্লাইমেট অ্যাকশন গ্রুপ তৈরি করা হয়েছে। গ্রুপটি এলাকাভিত্তিক বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করে। মৎস্যজীবী নারীদের নিয়ে জয়মণি নারী মৎস্যজীবী সমবায় সমিতি গড়ে তোলা হয়েছে। সমিতি হতে নারীরা ঋণ গ্রহণ করে আত্মনির্ভরশীল হতে পারছে।